পরিবার নিয়ে আসলে বলতে গেলে এই কঠিন চিবর দান ভিক্ষুদের সাথে সকালবেলা হচ্ছে যে আমাদের মহাসংঘদান হয়। সংঘদান শেষে আমরা সবাই চিবর আর কল্পতরু নিয়ে সবাই একসাথে সারিবদ্ধ হয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াই। তো প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী রামু হাজারিকুল বৌদ্ধ পল্লীতে এই বছরও আমরা গ্রামের সবাইকে নিয়ে আমরা বৌদ্ধ প্রশংসিত দানোত্তম শুভ কঠিন শিব দান উদযাপন করতে যাচ্ছি। আসলে আজকে শুভ কঠিন শিব দান আমাদের অনেক ভালো লাগছে। আর সব কথা হচ্ছে সবাই সব একসাথে মিলেমিশে আমরা আনন্দ করতে পারছি। ওই বান্ধে ধর্ম দেশনে শুনতে পারছি। এটা আমাদের জানতে হবে। আমি চিন্তা করেছি আর বিশেষ করে আমাদের যারা আমাদের ভবিষ্যৎ আপনাদের বৃদ্ধ হয়ে গেছেন, আমাদের যুব সমাজে ধর্ম রক্ষায় কিরকম ভূমিকা থাকা দরকার। সকালবেলা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত যে অনুষ্ঠান পরিক্রমা চলছে, সকালে বুদ্ধ পূজা, পবিত্র ভিক্ষুদের মহাসমারোহ মহাসংঘদান এবং সন্ধ্যায় আমরা হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানুস বাতির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হল। কালকে থেকে আমরা বিভিন্ন কীর্তনের আয়োজন করেছিলাম। আমরা কীর্তন শেষ করেছি, খুব সুন্দর শৃঙ্খলার দিক দিয়ে আমরা কীর্তন শেষ করেছি। বৌদ্ধ জ্ঞানীকে সম্মান রেখে বৌদ্ধ জ্ঞানকে অনুভূতি করে আমরা প্রতি বছরের ন্যায় আমরা কঠিন শিবর দানটা উদযাপন করে থাকি। প্রত্যেক বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। সব মিলে সুন্দরই হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক প্রচুর মানুষ হয় আর আমাদের হাজারিকুলের চিবরদানটা খুবই সুন্দর হয়। আর ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই চিবরদানে অংশগ্রহণ করে। সকাল 7টা থেকে প্রথমে বৌদ্ধ পূজা, শিবলী পূজা এবং সূত্রপাঠ, অভিধর্ম পাঠ। এরপরে সকাল 9টা থেকে সংঘদান, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান, পরবর্তীতে ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং এর পরবর্তী আমরা অতিথি ভোজন করিয়েছি। পরবর্তীতে দুপুরে অতিথিরা খাওয়া দাওয়ার পরে আমরা কল্পতরু এবং শিবর নিয়ে সমস্ত গ্রামের রাস্তা প্রদক্ষিণ করে আমরা আবার বিহারে চলে আসছি। আমরা মহান ভিক্ষু সংঘগণ ত্রৈমাসিক বর্ষাব্রতের পরে মহান পবরণা পূর্ণিমা দিবস আসে। সেই মহান পবরণা পূর্ণিমা দিবস থেকে অর্থাৎ যেটাকে আর একটা নামে অভিহিত করা হয় সেটা হচ্ছে যে আশ্বিনী পূর্ণিমা। আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা, এই 1 মাস ব্যাপী যে সমস্ত বিহারের মধ্যে মাননীয় ভিক্ষু সংঘগণ যারা বিশেষ করে বর্ষাবাস অধিষ্ঠান করেন, সে সমস্ত ভিক্ষু সংঘগণ ওনারা প্রতিটি বিহারে সেভাবে কঠিন চিবর দান, যেটাকে বস্ত্রাদিরাজ দানোত্তম শুভ কঠিন চিবর দান হিসাবে উল্লেখ করা হয়।